যে ওপেন হচ্ছে আজকে। আজকে রূপা আসবে না, তাই এটা দিয়ে আজকে ঘর মুছবো। ফার্স্ট টাইম মুছছি, কেন রূপা বেশি কামাই করে না। মাঝে একদিন সকালে আসেনি, বিকেলে এসে দুপুরে এসে আবার করে দিয়েছিল। তা আজকে এটা খুলতে হবে তখন থেকে। এই যে না কিরম করে করে এটা তো উপরে গেছি বলেছি, কাচের লাগছে। ও না 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 দেখো, জানি না, বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, ওটা মায়ের আবার আলাদা কলা। কিরম লাগলো কলাটা? ভালো কলা, এই কলা খায়, খুব সুন্দর কলা। এটা মা খায়, ও কাঁঠালি খায়। আর আমার যেটা পড়ে থাকে সেটা খাই। দুটোই ভালো লাগে আমার। দুটোই ভালো। আজকে তো অন্নপূর্ণা পুজো। আজকে না কালকে বোধহয়। আজ অন্নপূর্ণা আজকে বলছিল রোববার, না শনিবার। কাল অন্নকূট না কি বলে, যাই হোক রামনবমী। ঠিক আছে ঠিক আছে, ভালো থেকো সবাই। বাজে এখন 10:30। আজের ঘরটা মুছে নিলাম যখন, তা ভাবলাম সকাল সকাল যখন ঘরটার মোছা হয়ে গেছে স্নান করে পুজোটাও দিয়ে দিই। আর আজকে তো শীতলা পুজো পাড়াতে হচ্ছে। তোমরা কে কে শীতলা পুজো করো জানিও। আর ভাবলাম পুজোটা হয়ে গেলে সকালে ভালোই হবে। সব পুজো করে নিলাম। এখন ব্রেকফাস্টে দই চিড়ে খাবো, চিড়ে ভিজিয়েছি, দই চিড়ে খাওয়া হবে। তারপর রান্নায় দেখি এঁচড় ফেচড় আনিয়েছি, কি করবো। আর ডাল তো আছে কালকের, আর কি করব দেখি। তবে শুনছি বৃষ্টি হবে আবার, দেখা যাক। নিম্নচাপ হবে শুনছি, কবে হবে জানি না, কিন্তু শুনছি হবে। তখন যদি আবার একটুখানি ওয়েদারটা চেঞ্জ হয়। তো চলো ব্রেকফাস্টটা করি আস্তে আস্তে, তারপরে আসছি। দই চিড়ে খেলে না পেট প্রচণ্ড ভরে যায়। দই আবার চিড়ে, সেই জন্য পেটটা বেশি ভরে গেল আজকে। আর বুঝতে পারা যায়নি, অনেকটা বেশি ভিজানো হয়ে গেছে, খাওয়াটাও বেশি হয়ে গেছে, খেলাও যাচ্ছে না। যাই হোক, খেতেও ভালো লাগে, খেয়ে তো নিলাম। এখন পেটটা এত বেশি ভার লাগছে। তা চলো, এঁচড় কাটলাম। এঁচড় তো বাজারে কেটে ছাড়িয়ে টুকরো করেই দেয়, কিন্তু তাহলেও অনেক কিছু ফেলার থাকে। এঁচড় টুকরো করে দিল মানে এত ময়লাই ফেলা গেল। এই ছাড়িয়ে সেদ্ধও করে নিলাম। এটা দুরকম হবে, চিংড়ি দিয়ে করব আর নিরামিষ হবে। চলো, এই একই মশলা করে আলাদা আলাদা করে নেব, এই হচ্ছে ব্যাপার। আর নিম বেগুনের গন্ধ, আহা, এটা তো সেরারই খাওয়া। নিম পাতা, তবে নিম পাতা মনে হয় কমে আসছে, সেই কচি নিম পাতা অত আর নেই। সৌমির জন্য একটু নিয়ে যেতে হবে, দেখি ছাড়িয়ে রেখে দেবো। সৌমি গেলে পরে সৌমির জন্য নিয়ে যাব। আবার এই থোর কাটা মুশকিল। ধনে পাতাগুলো ছাড়িয়ে রেখে দিতে হবে ডাব্বাতে। বাঁধাকপি, আবার এই গরমে বাঁধাকপি খাওয়া মানে গ্যাস হওয়া। ছোটো ছোটো কচি অবশ্য। তো এখন বাজে 1:06, রান্না বান্না সব হয়ে গেল। কড়াইও মেজে নিলাম। হ্যাঁ, যেহেতু কালকে ও তো বেলায় আসে, অনেক দেরি হবে, কড়াইটাই মেজে নিলাম। আর এবার স্টোভ স্ল্যাব পুছলে আমার হয়ে যাবে, তারপর স্নান করতে যাবো। আজ এই রান্না। এটা এঁচড় দুরকম, এটা এঁচড় চিংড়ি, আর এটা হচ্ছে ভেজ এঁচড়, মানে চিংড়ি নেই। আর এই ঢেঁড়স ভাজলাম, আর এখানে আছে নিম বেগুন, আর ডাল ভিজে আছে। কালকে মাছটা যেটা করেছিলাম খাইনি, মাছের ঝোলটা, ওটা পুরো রয়ে গেছে, ওটাও রয়েছে, আর ডাল তো রয়েছে। এই দিয়ে হচ্ছে খাওয়া হয়ে যাবে। চলো, হয়ে গেল। পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করবো।
চলো 2:13 বাজে হয়ে গেছে। আর যেহেতু সকালে পুজো হয়ে গেছে বলে তাড়াতাড়ি হয়েই গেল, আমি তো ভাবলাম লেট হবে, যাই হোক তাড়াতাড়ি হয়ে গেছে। আবার খাবারটা বাড়ি, কালকের একটু পেঁপে সেদ্ধ রয়ে গেছিলো, ভাতের সাথেই গরম করে দেবো এটা। চলো, কালকে ভাত অনেক বেশি হয়ে গেছে, চলো গরম করে নিই আর খেতে বসে যাই। মেনু তো তোমাদের শেয়ার করেই দিয়েছি। এক মিনিট, আমলের এই দইটা দেখো 850 গ্রাম, 50 টাকা মাত্র, সলিড। এই দইটা তোমরা খেও, এটা অ্যাডভার্টাইজ করছি না, এমনি বলছি যে সস্তার মধ্যে ভালো দই। আর এখন তো পড়েছে তোমার গরম। তাহলে ওই সবজিগুলো কি সুন্দর আসছে আজকে। আজকে দেখলাম থোরটা চকচক করছে একদম লাইটে। সেটাই বললাম, ঈশ্বরের দেখো থোর যেরম খেতে, উচ্ছে সেরম খেতে না, উচ্ছে যেরম খেতে, লাউ সেরম খেতে, কলা আলাদা। এবার সব মাটির থেকে হচ্ছে, হ্যাঁ মাটির থেকে হচ্ছে, সব টেস্ট আলাদা, দেখতে আলাদা, রং আলাদা। কিন্তু সেই মাটিতে যখন সেই গাছটা পড়ছে, সেখান থেকে একটা, সেখান থেকে তাই তো, নয় লাউ হচ্ছে, না কলা হচ্ছে, না উচ্ছে হচ্ছে, না পেঁপে হচ্ছে, সব টেস্ট আলাদা, সব রং আলাদা। তাই তো, এটা ঈশ্বরের দান তো এসব। এগুলো তো সায়েন্টিস্টও বের করতে হচ্ছে কেন হচ্ছে। এবার ডিএনএ খালি বলে ছেড়ে দেবে। আর ডিএনএ তুমি বলে ছেড়ে দিলে, ডিএনএটা কে বানাচ্ছে সেটা বলো তুমি। ডিএনএ দিয়ে হচ্ছে, ঠিক আছে, হবে না, মুশকিল। ঈশ্বরের জিনিস ক্র্যাক করতে পারবে না। ওই আত্মা বলেই ছেড়ে দিল। আত্মা কোথায় কোথায় রয়েছে সে, না না, আত্মা পরে কি হবে, কোথায় যাচ্ছে সে আর কারোর খবর নেই। না এলো থেকে তারও খবর নেই। না, এটা সায়েন্সের ব্যাপার না। পেটের ভেতর আত্মাটা ঢুকলো কি করে? হ্যাঁ, যা সে 9 মাস রইলো, আবার এলো, হ্যাঁ আবার থাকলো, আবার বড় হলো, আবার চলে গেল। বড় হলোটা কি করে? হাত তো অত ছোট, নিজের থেকে একটু খাবার খাচ্ছে আর বড় হতে থাকছে। হাতও হচ্ছে, চুলও সেরকম হচ্ছে, চোখও হচ্ছে, কানও হচ্ছে। এবার একটা পার্ট ধরো ছোট হয়ে গেল, 2-3টে, আর একটা বাড়লো, সেরকম হচ্ছে না, ভুলভাল না। অবস্থা কি! আমরা তো ম্যাজিকের দুনিয়ায় অলরেডি রয়েছি। হ্যাঁ হ্যাঁ, ঠাকুরের এসব, ঠাকুর না দিলে কি আর হতো? এর ওপর অত্যাচার করে তো এখনো হচ্ছে এসব। পুকুর বন্ধ করা, জল বন্ধ করা, করা, মাটি কাটা, বালি চুরি করা, এইসব হচ্ছে, হয়ে খারাপ হচ্ছে সব। সেই তো, সব তো একটা ধ্বংস হবে, আবার নতুন করে হবে। হ্যাঁ, সে তো ধ্বংস তো সব জিনিসেরই রয়েছে। হ্যাঁ, আর ধ্বংস না হলে নতুন হবে না, ব্যাস হয়ে গেল। সেটা তো হবেই। এই তো যে ঘরে রয়েছি বলছিল, এই যে ঘর, এই ঘর দেখবে, এমনি একটা রিল শুনছিলাম যে আজ থেকে 100 বছর পরে এতে দেখবে অন্য কেউ মানুষ রয়েছে, যেরকম ওদের হয়েছে অনেক ফ্যামিলির, তাদের ওই গোষ্ঠীই নেই, অন্য সব নতুন লোক, কিন্তু দেওয়াল ওই, মাটি ওই, জমি ওই, কিন্তু লোক বদলে গেল, মানুষ বদলে গেল। হ্যাঁ, আর যদি সেম খানদানও থাকে, আমরা ফটোতে এসে গেলাম, যদি রাখতে চায় তাও ফটো কোথাও দেওয়ালে ঝুললো, আর ও তো ঝুল পড়বে, ঝুল তো পড়বেই। কেন, লোকেরা তখন খুব বিজি। এখনকার মতো এই যে রাখছি এরম পুঁছে এই করে বাবুকে বা ওর মা বাবাকে, সেসব তো সেই সময় থাকবে না, তার কাছে সময়ই নেই। সে তো রোবট দিয়ে কাজ হবে। হ্যাঁ, রোবট এসে হয়তো পুঁছে চলে গেল, সেটা আলাদা। একটা ট্যাঙ্ক করে এলো, ব্যাটারি দিয়ে লাগানো, সে এসে কাজ করে চলে গেল। তাই জন্য প্রত্যেকে ছবি হয়ে যেতে হবে একদিন, তার জন্য চিন্তা করতে নেই, যেটা আছে সেটাকে উপভোগ করো, আনন্দ করো, ঠাকুরের নাম করো, আর কিছুটা হেল্প করো নিজের কর্ম ভালো করার জন্য, কিছুটা যতটা পারো স্বার্থ অনুসারে। মানুষ, জীবজন্তু, গাছপালা, কি বলে, এনভায়রনমেন্টকে, হ্যাঁ, এদেরকে হেল্প করো, এটা কর্মা নিজের ভালো হবে, ব্যাস। তো তাই বলে ভালো কাজ করো, সামনের জন্মে কিছু ভালো হবে, এই যা জানি আমরা আর কি। এখন এই জন্ম সামনে জন্ম বলতে পারি না, ভালো কাজ করলে ভালো। হ্যাঁ, কোথায় কৃষ্ণ এই তো বলে, আর ওই কোথায় ভাসবো ওই কদিন, এই মাঝখানে
মরে যাওয়ার পরে আর জন্ম নেওয়ার আগে কোথায় থাকবো, কোথায় কে, তখন তো খাবার দাবারের দরকার নেই কিছু, তখন তো দরকার নেই, ভেসে বেড়ায়। কিন্তু ভাসবো কি এক জায়গায় থাকবো কে জানে। কোথায় জানি না কি, হ্যাঁ কোনটা নরক কোনটা স্বর্গ এসব আমরা শুনি, সব তো বলেছে এমনি, জানি না কোথায় কোথায় থাকি কি। আর আমার মনে হচ্ছে শেষ হলো মানে শেষ হয়ে যাবে, তাই আর ওইসব আর ওসব শরীর কাপড় বদলাচ্ছে, হ্যান্ড বদলাচ্ছে, এসব আমি জানি না হবে কিনা। না শরীর মানে বলছে শরীরটা চলে যাচ্ছে, সেই তাই বলছে, আত্মা তো রয়েই যাচ্ছে, সেটা তো বলছে কেউ। এখন কেউ আত্মা তো তোমার কাছে আসেনি কোনোদিন, এসছে? না এসে কথা বলেছে? না 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 সেসব তো হয়নি, কিন্তু বলছে তাই, ঠাকুরও তাই বলেছেন, আত্মা মরেন না, আত্মার মৃত্যু নেই, মানুষ মরে যায়, কাপড় যেমন আমরা বস্ত্র বদল করি, সেটা মেনেই চলি, এই আর কি মেনেই চলি। চলো আপাতত এইসব ছেড়ে আমরা চাটায় অ্যাটাক করি আর কি। আমাদের তো খাওয়া 3 বেলা না খেলে হবে না, আর বেশি চিন্তা করতে হবে না, ঠিক আছে, তোমার মাথায় লোড দিলে মুশকিল। ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে। বাজে এখন 8:05, আর আজকে আবার দারুণ হাওয়া, ছাদে আমরা বসেছিলাম গল্প করতে করতে, কখন যে টাইম হয়ে গেল, তারপর দেখি 7:55। যাই হোক নামলাম, সন্ধে তো দিয়েই যাচ্ছি, ওই জন্যই দিয়ে যাচ্ছি, আরও ওই জন্য আরও কারোর মানে ইয়ে নেই যে হ্যাঁ সন্ধে তো দেওয়া আছে, সন্ধে দেওয়া না থাকলে তখন টানটা থাকে। যাই হোক কিছু খাওয়া হয়নি, চাটা কিছু খাবো না, আর এখন আর চা খাবো না, একটু মালপোয়া খেয়ে নেবো গরম করে, মালপোয়া না গরম না করে খেলে না ভালো লাগে না, তাই একটু গরম করে খেয়ে নেবো ব্যাস। আর দেখি রাত্রিরে আবার কি করব না করবো, চা খেয়েছে, চায়ের দিয়েছি। চলো জল খাই আগে, জলের বোতলও নিয়ে যাচ্ছি আমরা ছাদে, কেন হেঁটে হেঁটে খুব জল তেষ্টা পাচ্ছি, তাই জন্য গরম করে নিই। আমার খুব ভালো লাগে মালপোয়া, ভীষণ প্রিয়। তুমি খাবে কি? গরম করবো মালপোয়া? চলো গরম করে খাই। দেখতে দেখতে 9টা বেজে গেল, অনেক কাজও করে নিলাম, কালকের কিছুটা কাজ এগিয়ে রাখলাম, কিছুটা মানে হালকা কাজ এগিয়ে রাখলাম। কালকের জন্য এই বাঁধাকপি দুটো এনেছিল, আজকে কেটে রাখলাম, আটাও মেখে নিলাম, আর পটল কেটে রাখলাম, রাত্রিরে পটল ভাজবো। দেখো তো চলো এটা এগুলো রুটিটা করে নেবো, ব্যাস এটা থাক, বাইরেই থাক। পটলগুলো ভেতরে ঢুকিয়ে দিই, নাহলে আবার পেকে যাবে, গরম পড়ে গেছে না, বাইরে থাকলেই পেকে যাবে পটল। পাকা পটল আবার ভাজা খেতে খুব ভালো লাগে। যাই হোক, তবে এগুলো সেরকম পাকবে না, তাই না ফ্রিজে রেখে দিই। চলো এই রুটি করছি আর পটলও ভেজে নিলাম। চলো আজকে পটলগুলো বেশ বড় বড় আছে, কি জানি না টেস্ট হবে কিনা কে জানে। বাবা এই মিটি তোমার মাথা ব্যথা হয়ে যাচ্ছে। হ্যাঁ ওরে বাবারে বলো না, আর কতক্ষণ ধরে চলছে আমার কথা। চলো অনেকদিন পর আজকে বাবা এলো ফোন ধরতে, আমি সময় পাচ্ছি না, এখনই আবার করতে হবে ফোন, তো দুটো কাজ। চলো তা আজকের মতো ব্লগটা এখানে শেষ করি। আর বন্ধুরা খুব খুশি যে সৌমিকে দেওয়া হবে, রিপ্লাইও দিয়ে দিয়েছি তোমাদের। আমিও সত্যি খুবই, সৌমি খুব ভালো করে, সৌমি করুক এডিটিং, আমি করব, কোনো ব্যাপার নেই, ও সময় না থাকলেও পাঠাবে, আমি ওর মতো এডিটিং করবে বলেছে। ঠিক আছে যাই হোক ভালো থেকো। কি করে সময় পাবে এত কিছু করতে করতে কে জানে। আমি গুড নাইট শুভরাত্রি, গুড নাইট শুভরাত্রি, জয় গুরু সাইরাম, জয় হিন্দ, এন্ড ফাইনালি জয় ভারত। জয় ভারত। মেঘ ডাকছে।